কথিত আছে কলকাতা সৃষ্টির আগে এই জায়গা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। এখানেই প্রবাহিত হতো স্রোতস্বিনী গঙ্গা, যা আজ আদি গঙ্গা নামে পরিচিত। এখানেই মাতৃসাধক আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মবেদীতে বসে মায়ের কঠোর তপস্যা করে মায়েরই আদেশে কালীক্ষেত্রে মায়ের মূর্তি স্থাপনের আদেশ পান। লোকমুখে প্রচলিত আছে কলকাতার কালীঘাটের মা কালী অত্যন্ত জাগ্রত। এই মন্দিরের ভক্তগণ কখনো খালি হাতে ফেরত যান না। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাংলা তথা সারা বিশ্বের কাছে বিশেষভাবে পরিচিত। তবে এই যে কালীঘাট চত্বর আগে কিন্তু এমন সুন্দর ছিল, এখন কালীঘাট চত্বরটা পুরোটাই পরিবর্তন হয়ে গিয়েছে সময়সূচি। তো এই কালীঘাট মন্দিরে আপনারা কখন আসবেন, কিভাবে আসবেন, দিনের আলোতে বা রাতের অন্ধকারে কেমন মায়াবী হয়ে ওঠে এই কালীঘাট মন্দির, আর মন্দিরের আনাচে কানাচে যে প্রাচীন ইতিহাস আছে তা সমস্তই তুলে ধরবো আমার আজ এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। যদি 5 মিনিট হেঁটে চলে যান তাহলেই পেয়ে যাবেন রাসবিহারী ক্রসিং, আর সামনেই হলো হাজরা। আপনারা দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দেখেছেন, ঠিক দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের আগলেই আমাদের শহর আমাদেরকে আরও একটা স্কাই ওয়াক উপহার দিয়েছে, সেটা হলো কালীঘাট স্কাই ওয়াক। নবনির্মিত এই স্কাই ওয়াক গত 13ই এপ্রিল 2025 উদ্বোধন হয়েছে। তখন কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এই যে দেখছেন দুটো স্বয়ংক্রিয় সিঁড়ি, এই যে উপরে যে সিঁড়িটা গেছে, এখন আমরা সেই সিঁড়িতেই উঠে যাব। সেই সিঁড়িতেই আমরা উঠে এখন চলে যাব স্কাই ওয়াকে। কালীঘাট মন্দিরে যাওয়া কতটা সহজ হয়ে গেছে এই স্কাই ওয়াকের মাধ্যমে। এই যে এখন আমরা উঠে পড়েছি স্কাই ওয়াকে। চলুন এখন আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে এই স্কাই ওয়াকে। এই যে সামনে দেখছেন হকার্স মার্কেট, দেখি চলুন এই হকার্স মার্কেট খুলেছে নাকি না। এই হকার্স মার্কেটটা এখনো খোলেনি, এটা এখন বন্ধই আছে। এই স্কাই ওয়াকটা হওয়ার ফলে যেটা সবথেকে বেশি সুবিধা হয়েছে সেটা হলো এখান থেকে নির্বিঘ্নে সমস্ত পুণ্যার্থীরা মায়ের দর্শন করতে পারবে। কারণ নিচে এত গাড়ি ঘোড়া, যার ফলে এই নিচ থেকে কিন্তু যেতে ভীষণই অসুবিধা হতো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য লিফট, আর এটা হলো লিফট নাম্বার 3। এত সুন্দর করে দিয়েছে এই স্কাই ওয়াকটা। দাঁড়ান আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো আছে। এখন আমাদের কর্তব্য হলো অযথা নোংরা করা, যেখানে সেখানে পিক ফেলা, এগুলো কিন্তু করা যাবে না। রক্ষণাবেক্ষণ কিন্তু আমাদেরকেই করতে হবে। অনেকটা পথ কিন্তু নির্বিঘ্নে চলে এলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে নিচটা কি অসুবিধা করবে? আসলে এই কালীঘাট চত্বরটা কিন্তু ভীষণ কনজাস্টেড, প্রচুর গাড়ি ঘোড়া দোকানপাট নিচ দিয়ে যেতে। তাই আমার আপনার মতন পুণ্যার্থীদের মায়ের কাছে যেতে কিন্তু ভীষণই অসুবিধা, মানে বেশ অসুবিধা হতো। এই যে স্কাই ওয়াকটা এখন হয়েছে, এর ফলে কিন্তু আমরা এই স্কাই ওয়াকের মাধ্যমে নির্বিঘ্নে মায়ের দর্শন করতে পারবো। এখন এই স্কাই ওয়াকের পরিষ্কার চলছে। এখান থেকে গুরুপদ হালদার রোড যাওয়া যাবে, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, সবই আপনারা এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন। স্কাই ওয়াক থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা এখন স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। মন্দিরের ওপরে ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু পুরোটাই সোনা। মন্দিরের শেষ প্রান্ত এরকম গম্বুজের মতন তৈরি। এই গম্বুজের মতন জিনিসগুলো কিন্তু দুর্দান্ত লাগে দেখতে।
এখানে এসকেলেটার আছে, সিঁড়ি আছে। এটাই হলো স্কাই ওয়াকের লিফট নাম্বার 1। আমরা এখন এসকেলেটার দিয়েই নামবো। এখানে কিন্তু বয়স্করা আসলেও তাদেরও কোনো অসুবিধা হবে না। এসকেলেটার আছে, সিঁড়ি আছে, লিফট আছে, চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবে। আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে। এখানেও কিন্তু প্রচুর ডালার ব্যবস্থা আছে। তো স্কাই ওয়াকের সামনে এসে কেউ যদি আপনাদের বলে যে এদিক দিয়ে মন্দিরে যান, সে কথা কিন্তু একদম কানে নেবেন না। এবার আমরা একটু মায়ের দর্শন করে নিই। মায়ের মন্দিরে এসেছি স্কাই ওয়াকের মাধ্যমে, তো এখানে এসে মায়ের দর্শন করব না তা তো হতে পারে না। মায়ের মন্দিরে আসুন, ভক্তি করে পুজো দিন। তবে পান্ডারা কি বলল তাতে কিন্তু কান দেবেন না। আপনাদের ভক্তি আপনাদের নিজেদের কাছে। মায়ের কাছে আসুন শুধুমাত্র দুটো জিনিস সামলে, একটা হলো পান্ডা আর 2 হলো পকেট। কালীঘাটের এই মন্দির সকাল 5:30টার সময় খুলে যায় আর দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। তারপরে আবার বিকালবেলা খোলে বিকেল 4টের সময়, আর বন্ধ হতে হতে সেই রাত 9টা। তবে শনি রবিবার বন্ধ হতে হতে রাত 10টাও কিন্তু বেজে যায়। এসকেলেটরে উঠুন, কালীঘাটের মন্দিরের সামনে নামুন, সেখানেও দেখবেন প্রচুর ডালার ব্যবস্থা আছে। ওখান থেকেই আপনারা আপনাদের পছন্দ মতন ডালা কিনে যা আপনারা মাকে দিতে চান সেইভাবেই কিনে চলে আসুন মায়ের মন্দিরে। কালীঘাট মন্দির স্থাপনের অনেকগুলো কাহিনী থাকলেও যেটি সব থেকে প্রচলিত সেটা হচ্ছে আত্মারাম ব্রহ্মচারী নামে একজন সাধক মায়ের সাধনা করছিলেন। সেই সময় তিনি একটি কণ্ঠ শুনতে পান। ভালো করে শোনার পর বুঝতে পারেন যে কথাগুলো তাকেই বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে যে বেদির ওপর বসে তিনি সাধনা করছেন সেটি আসলে ব্রহ্মবেদী এবং দেবীর দেহের একটি অংশ পাশের জলাশয়েই আছে। সেই সময় তিনি আদেশ পান নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ নামে একজন সাধক রয়েছেন তার সাথে দেখা করার। তার কাছে একটি কোষ্ঠী পাথরের শিলা রয়েছে, সেটি যেন এই বেদির ওপর স্থাপন করা হয়। তারপরেই আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন এবং 12 হাত লম্বা ও 2 হাত চওড়া একটি শিলা কালীঘাটে নিয়ে আসার ব্যবস্থা করেন। যদিও এই কাজটি সহজ ছিল না, তবুও যেহেতু মায়ের আশীর্বাদ ছিল তার ওপর, তাই তিনি এই অসম্ভবকেও সম্ভব করতে পেরেছিলেন। শোনা যায় এই শিলাটিকে মাতৃরূপ দান করার জন্য এসেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। অবশেষে ওই শিলাটি থেকে একটি দেবী মূর্তি তৈরি করা হয়, কিন্তু দেখা যায় মূর্তি তৈরি হয়ে গেলেও মায়ের চরণ নিখোঁজ। তখন হঠাৎ করেই আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ পাশের জলাশয়ে একটি আলো দেখতে পান। স্নান যাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন তারা সেখানে পায়ের অংশ খুঁজে পান। তারপর থেকে প্রত্যেক স্নান যাত্রার দিন প্রথা মেনে বিশেষ পুজোর আয়োজন করা হয় এই কালীঘাট মন্দিরে। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো কুণ্ডপুকুর। আর কালীঘাট মন্দিরের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো মা কালীর বিগ্রহ, যেটি মা কালীর যে কোনো বিগ্রহ থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মা কালীর জীব সম্পূর্ণভাবে সোনা দিয়ে মোড়া। আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ এই দুজনের তত্ত্বাবধানে মূর্তিটি নির্মাণ করা হয়েছিল। আপনারা যারা জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দিতে চান মন্দিরের ভেতরে চলে আসবেন। এখানেই কিন্তু জবা ফুলের মালা, বেল ফুলের মালা, জুঁই ফুল, যেরকম মালা দিয়ে আপনারা পুজো দিতে চান সেরকম মালাই আপনারা পেয়ে যাবেন। এমনকি পদ্ম ফুলও আছে কিন্তু এখানে। বাইরে থেকে আপনাদের কিছু কিনে না নিয়ে আসলেও চলবে। আগে যেহেতু এখানে শুধুমাত্র মা কালীর পুজো করা হতো, তাই এই জায়গা কালীক্ষেত্র নামে প্রচলিত ছিল। এই কালীক্ষেত্র নাম থেকেই পরবর্তীকালে কালীঘাট নামটির উদ্ভব হয়েছে। 1809 সালে 1 বিঘা 11 কাঠা 3 ছটাক জমির ওপরে এই মন্দির তৈরি হয়েছিল। আর এই মন্দির তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 30,000 টাকা। আর মন্দির তৈরি করতে সময় লেগেছিল প্রায় 8 মাস। পরবর্তীকালে রাজস্থানী শিল্পীদের দ্বারা এই মন্দিরের ছাদ উঁচু করা হয়েছে। আমরা যেহেতু বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার 2 দিন পরেই গিয়েছিলাম কালীঘাট মন্দিরে, তাই এই গরমের হাত থেকে সাময়িক শান্তির জন্য লস্যি দিয়ে একটু গলাটাও ভিজিয়ে নিলাম। আর এই দোকানের লস্যিটা ভীষণই টেস্টি ছিল।
এই স্কাই ওয়াক কেন তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্কাই ওয়াকের নিচটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এরকম সুন্দর ছিল না। স্কাই ওয়াকের নিচটা ছিল ভীষণ কনজাস্টেড। আর ওই যে দোকানগুলো, এখন তো দোকানগুলো সেটেল ডাউন করা হয়েছে, তবে আগে দোকানগুলো একদম রাস্তার ওপরে উঠে এসেছিল। এখান থেকে যাওয়া বেশ অসুবিধাজনক ছিল। আর এই স্কাই ওয়াকের নিচে যে সমস্ত দোকান আছে সেখানে কিন্তু সমস্ত রকম মূর্তি, শাখা, বাচ্চাদের খেলনা সবকিছু কেনার ব্যবস্থা রয়েছে। আজকে আমরা স্কাই ওয়াক এক্সপ্লোর করলাম, শহরের দ্বিতীয় বৃহত্তম স্কাই ওয়াক, যেটা মন্দিরের সাথে কানেক্টেড। মাকে দেখলাম, দর্শন করলাম, কিন্তু অন্য ধরনের একটা সুবিধা নিয়ে। আমরা স্কাই ওয়াকের মাধ্যমে কালীঘাট মন্দিরে এসেছিলাম বিকেল 5টার সময়। এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর বাড়ি ফেরার সময় স্কাই ওয়াকের সমস্ত লাইট জ্বলে উঠেছে। এখন দেখুন স্কাই ওয়াকটা কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকের এই কালীঘাট ব্লগ আর সেই সঙ্গে স্কাই ওয়াক এক্সপ্লোর যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা এপিসোডে।